হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলছি একটি বাংলাদেশের ফিল্ম নিয়ে, যেটা এবছর ঈদে রিলিজ হয়, ঈদ উল ফিতরে। ফিল্মের নাম হচ্ছে বনলতা এক্সপ্রেস। তো আমি রিসেন্টলি রাক্ষস দেখেছি, রিভিউ করেছি। আমাদের সাকিব খানের প্রিন্স দেখেছি, রিভিউ করেছি। তো বনলতা এক্সপ্রেসও ফাইনালি দেখে নিলাম। বাকি আছে দম আর প্রেসার কুকার। তো দমটা মেবি আমি আজকে দেখবো। তো বনলতা এক্সপ্রেস আমি কালকে কমপ্লিট করলাম। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে তানিম নূর, যে এর আগের বছর উৎসব বলে সিনেমাটা বানিয়েছিল, যেটা খুবই দারুণ একটা ফিল্ম ছিল এবং আমার বেশ ব্যাপক লেগেছিল ফিল্মটা। তো সেই ফিল্মটার রিভিউ আমার চ্যানেলে আছে, আপনি চাইলে চেক আউট করতে পারেন। তো সেইটাও ঈদ উল ফিতরেই এসেছিল আগের বছর, ঠিক আছে। তো ঈদ উল ফিতরে না কোরবানি ঈদে মেবি এসেছিল, আমার ঠিক শিওর মনে নেই, বাট ব্যাপক একটা ফিল্ম করেছিল এবং আমার মানে হেভি লেগেছিল ফিল্মটা, এবং আমি রিভিউও করেছিলাম ফিল্মটার মধ্যে। ফিল্মটার ইমোশনটা দারুণ ওয়ার্ক করেছিল। তো সেই ডিরেক্টরেরই কাজ তানিম নূর এখানে এই ফিল্মটাতে, সেই ডিরেক্টর। এই ফিল্মটা লিড চরিত্রে আছে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সাবিলা নূর অ্যান্ড শরীফুল রাজ। তো এই ফিল্মটা ফাইনালি এখন ওটিটিতে অ্যাভেলেবেল আছে, আমি কমপ্লিট করলাম। এবং এই ফিল্মটা কিন্তু এবছরে এখনও পর্যন্ত রিলিজ হওয়া বাংলাদেশি সিনেমার মধ্যে হাইয়েস্ট ক্রসিং সিনেমা। এই সিনেমাটা 2026-এর এখনও পর্যন্ত হাইয়েস্ট ক্রসার আছে। এবং এই ফিল্মটা কিন্তু মাল্টিপ্লেক্সে অল টাইম হাইয়েস্ট ক্রসার হিসেবে এখন আছে। মানে মাল্টিপ্লেক্স থেকে বাংলাদেশের যত সিনেমা আছে এখন সব থেকে বেশি কালেকশন করেছে বনলতা এক্সপ্রেস। 15 কোটি প্লাস একটা কালেকশন করেছে শুধু মাল্টিপ্লেক্স থেকে। যে রেকর্ডটা এর আগে ছিল তুফানের কাছে, মানে সাকিব খান স্টারার ফিল্ম তুফান, ডিরেক্টেড বাই রায়ান রাফি। সেই সিনেমাটার কাছে এই খেতাবটা ছিল। তার আগে ছিল জওয়ানের কাছে। বাংলাদেশে জওয়ান যখন রিলিজ হয় মাল্টিপ্লেক্স থেকে 15 কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশন করেছিল। জওয়ানকে ভেঙে তুফান সেই রেকর্ডটা হোল্ড করে, এবং তারপরে এখন কিন্তু বনলতা এক্সপ্রেসের কাছে এই রেকর্ডটা আছে। এবং অল টাইম হাইয়েস্ট ক্রসিং মাল্টিপ্লেক্সের যদি কালেকশনের দিক থেকে কথা বলি বাংলাদেশি ফিল্ম হিস্ট্রিতে, সেটা হচ্ছে এখন বনলতা এক্সপ্রেসের কাছে আছে। তো এত কালেকশন করেছে, ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে ফিল্মটা, খুব দারুণ বক্স অফিস কালেকশনের সাথে সাথে দারুণ একটা ওয়ার্ড অফ মাউথ জেনারেট করেছে, এবং খুবই দারুণভাবে ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে ফিল্মটা। 20 কোটি টাকার কাছাকাছি ব্যবসা করেছে, মাত্র 4 কোটি টাকায় এই সিনেমাটা তৈরি হয়েছে। তো এত পজিটিভ ওয়ার্ড অফ মাউথ, পজিটিভ বক্স অফিস কালেকশান, ঠিক আছে, পজিটিভ একটা আমাদের আমাদের কি বলবো, ক্রিটিক্যালি অ্যাক্লেমড একটা ফিল্ম। তো সেই ফিল্মটা আমি দেখলাম, কেমন লাগলো আমার এই ফিল্মটা সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যায়। তো কেমন হলো বনলতা এক্সপ্রেস? এই ফিল্মটা একটা নোভেলের ওপর বেস্ট, যেটার নাম হচ্ছে কিছুক্ষণ, ঠিক আছে, যেটা আমাদের মেবি ওই আমাদের হুমায়ুন আহমেদ তার লেখা নোভেল, ঠিক আছে, যেটার নাম হচ্ছে কিছুক্ষণ। তো সেটার উপরেই এই সিনেমাটা বেস্ট। এবার এই সিনেমাটা বাংলাদেশি অডিয়েন্সদের খুব ভালো লাগবে, কারণ তারা এই নোভেলটা যেহেতু পড়েছে তাদের এটা ভালো লাগবে। এবং মানে এই নোভেলটা হয়তো অনেকের বাংলাদেশি যারা অডিয়েন্স আছে তাদের জানা, তারা পড়েছে, যার কারণে কিন্তু এই সিনেমাটা এতটা ভালো কালেকশন করেছে। কারণ এই সিনেমাটা আমার কাছে কিন্তু খুব একটা ব্যাপক যে সিনেমা আমি সেটা বলবো না। ডেফিনেটলি এই সিনেমাটাকে আমি উৎসবের পরেই রাখবো। উৎসবে যে ইমোশনাল ভ্যালুটা ছিল সেটা অনেকটা বেশি ছিল, ওখানের ইমোশনটা আরও বেশি ওয়ার্ক করছিল। ওখানে গল্পটা লাভ স্টোরির ওপর ফোকাস করে করেছিল, সেটা আরও বেশি আমার কাছে, আমার জন্য ওয়ার্ক করেছে। হয়তো বাকিদের জন্য ওয়ার্ক করতে পারে বনলতা এক্সপ্রেস, বাট উৎসব আমার জন্য বেশ হেভি কাজ করেছিল। বনলতা এক্সপ্রেস ডেফিনেটলি একটা ভালো ফিল্ম, বাট এই ফিল্মের সেই মুমেন্টসগুলো ক্রিয়েট করতে পারে না, মুমেন্টসগুলো জেনারেট করতে পারে না। কিছু কিছু মুমেন্টস ডেফিনেটলি আছে যেগুলো মজা দেয়। মোশাররফ করিমের বিশেষ করে সিকোয়েন্সগুলো ব্যাপক মজা দেয়, তার সিকোয়েন্সগুলোই পার্টিকুলারলি বেশি আপনাকে ফিল্মটা জুড়ে রাখবে। এবং চঞ্চল চৌধুরীর একটা এখানে শালি আছে, তার কিছু সিকোয়েন্স আপনাকে এখানে দারুণ মজা দেবে। এছাড়া বাকি যারা আছে শরীফুল রাজ বা সাবিলা নূর, এদের মধ্যে যে কেমিস্ট্রিটা, সেটা কেমিস্ট্রিটা ওয়ার্ক করে, বাট তাদের মধ্যে কিন্তু হেভি কিছু একদম স্পেশাল কিছু মুহূর্ত নেই, ঠিক আছে। এখানে মানে বেশিরভাগটাই ফিল্মটা আমাদের মোশাররফ করিমের জন্য ফিল্মটা অধিকাংশ জায়গায় মানে একটু সামলে নেয় মোশাররফ করিম। কারণ এই ফিল্মটার মধ্যে কিন্তু খুব যে আপনি দামি কিছু ব্যাপক মুহূর্ত পাবেন সেরকম না, বা হেভি কিছু যে ইমোশনাল কিছু সিকোয়েন্স পাবেন সেরকমও না, বা আপনাকে যে হেভি ডেপথে গিয়ে ভাবাবে সেরকমও কিছু না, বা ফিল্মটা যে খুব ডিপ একদম এফেক্ট একটা ফেলবে সেরকমও না। উৎসবে যেরকম কিছু কিছু মুভমেন্টস আপনার মানে দেখলে আপনার আবার দেখতে মন যাবে, এবং সেইগুলো খুব দারুণ, ওই মুহূর্তটাই আপনাকে কিন্তু দারুণভাবে অনেক কিছু ভাবায়, খুব ইমোশনাল করে তোলে। এই ফিল্মটা কিন্তু সেটা করতে পারে না। লাস্টে ক্লাইম্যাক্সের ডেফিনেটলি মোশাররফ করিমের কিছু পারফরমেন্সের জন্য ফিল্মটা হেভি লাগে। ক্লাইম্যাক্সের যে টুইস্টটা আছে সেটাও বেশ ব্যাপক, এবং মোশাররফ করিমের একটা কান্নার সিন আছে, ওই সিকোয়েন্সটাও বেশ ব্যাপক। তো সব কিছু মিলিয়ে বনলতা এক্সপ্রেস আমার কাছে একটা ঠিকঠাক ভালো, ডেফিনেটলি একটা ভালো ফিল্ম, ঠিকঠাক ফিল্ম। হ্যাঁ, অনেক কিছু দেখানোর চেষ্টা করেছে ফিল্মটা, অনেকগুলো সম্পর্কর মধ্যে এখানে রাখা হয়েছে, একটা হাজব্যান্ড ওয়াইফ, এই যে ছেলে ডাক্তার, সে মেয়েদের চিকিৎসা, মানে মেয়েরা যখন প্রেগনেন্ট হবে সেটা দেখতে পারবে না, তো সেখানে একটা সোশ্যাল মেসেজ, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের মোশাররফ করিম, সে
মানে একজন এত বড় প্রফেসর, বাট সে কখনো বুঝতে দেয় না মানুষকে, এবং সে যখন একটা মন্ত্রীর কাছে যাচ্ছে তো সে হেল্পের জন্য, একটা সাধারণ মানুষের হেল্প করার জন্য মন্ত্রীর সাথে লড়াই করে নিচ্ছে। একটা মন্ত্রী, সে নিজের পদ হারিয়েছে, সে রিয়েলাইজ করছে যে সে মানুষের জন্য সেরকম কিছু করতে পারেনি, তো যার কারণে সে একটা জিনিস করছে, তারও একটা দিক। তো এখানে অনেকগুলো কাহিনী আমরা দেখতে পাচ্ছি একটা ট্রেনের মধ্যে, যেগুলো আপনারা দেখলে খুব ইজিলি বুঝতে পেরে যাবেন, আমি তার মধ্যে ঢুকছি না। এখানে একটা মিষ্টি প্রেমের গল্পও আছে, যেখানে একটা প্রেম, কামিং অফ এজ একটা গল্প ওখানে আপনি দেখতে পাবেন। তো অনেক কিছু ফিল্মটার মধ্যে দেখানোর চেষ্টা করেছে, বাট কোনো কিছু না ঠিক স্ট্যান্ড আউট করে না, খুব ডিপলি কোনো জিনিসে মানে হেভি আপনাকে একদম ইম্প্যাক্ট বা এফেক্ট ফেলতে পারবে না। কারণ এই ফিল্মটার যে রাইটিংটা, সেটা আমার মনে হয় না অতটা ভালো করে রাইটিংটা করা হয়েছে। ফিল্মটার ডেফিনেটলি যে মানে এই যে ফান মোমেন্টসগুলো বা এন্টারটেনমেন্ট ভ্যালু, যে এন্টারটেনমেন্টের যে মোমেন্টসগুলো, সেগুলো দারুণ ওয়ার্ক করে। এই যে মদ খাওয়ার সিকোয়েন্স থেকে শুরু করে বা এখানে এই আমাদের যে মানে একজন চোর আছে তার সিকোয়েন্সটার দিক থেকে যদি আমি বলি, বা এখানে এই যে চন্দ্র চৌধুরীর যে শালিটা আছে তার যে প্রি ওয়েডিং যে ব্যাপারটা চলছে সেইটার মধ্যে যে ব্যাপারটা আছে, তো সেইগুলো ভালো। বাট এই ফিল্মটার এই যে বললাম যে ইমোশনটা খুব হাই লেভেলে গিয়ে ওয়ার্ক করে না, ইমোশনটা খুব ডেপথ নেই ইমোশনগুলোর মধ্যে। আচ্ছা, ইমোশনাল করে তুলবেন আপনাকে ফিল্মটা, উৎসবের কিছু কিছু মুহূর্ত আপনাকে দারুণ কিন্তু ভাইবস দেয় এবং দারুণ আপনাকে কাঁদাবে এই সিনেমাটা। বাট এইখানে কিন্তু সেই সিনেমা মানে সেই ভাইবসটা আমি পেলাম না। তো বনলতা এক্সপ্রেস আমি জানি না কেন এত চলেছে, হয়তো এই নোবেলটা অনেকজন পড়েছিল যার কারণে চলেছে, বাট আমি এই ফিল্মটাকে উৎসবের পরে যাবো। এটা আমার কাছে ডেফিনেটলি খুব মানে ভালো একটা ফিল্ম, বাট এটা কিন্তু এক্সট্রাঅর্ডিনারি একটা ফিল্ম না। বা এই ফিল্মটা আমি দেখে যে ছিটকে গেছি এরকম না, বা এই ফিল্মটা দেখে যে আমি চমকে গেছি বা উড়ে গেছি বা একদম হেভি একটা নতুন কিছু দেখে ফেললাম যেটা এর আগে আমি দেখিনি, সেরকমও না। বা আমি যে প্রচুর কেঁদেছি বা আমি যে প্রচুর ইমোশনটা আমার জন্য দারুণ ওয়ার্ক করেছে সেরকমও না। এই ফিল্মটা না অ্যাকচুয়ালি রিলেটেবল ফ্যাক্টর কাজ করে, যারা বাংলাদেশি অডিয়েন্স তাদের জন্য এই ফিল্মটা বেশি ভালো আরও ওয়ার্ক করবে। কারণ এই নোবেলটা মানে যেহেতু আমরা পড়িনি, বা ওই যে মানে কী বলবো, সেরকম একটা ইউনিভার্সাল, দেখুন ইমোশন আছে ইউনিভার্সাল, বাট সেই ইমোশনটা কোথাও গিয়ে আপনাকে দারুণভাবে মানে ভাবাচ্ছে না, বা দারুণভাবে আপনাকে অ্যাজ এ ইন্ডিয়ান অডিয়েন্স যদি আপনি ফিল্মটাকে দেখেন, তো আপনার মনে হবে যে আমাদের এখানে যেরকম ফিল্ম হয়, মানে একটা ট্যুরিস্ট ফ্যামিলি যেরকম আপনি দেখে কাঁদবেন বা আপনি একদম ব্যাপকভাবে চমকে যাবেন সেরকম একটা ফিল্ম। বা আপনি যদি এখানে একটা আমি কি বলবো, মানে এখানে একটা ড্রামা ফিল্মের মধ্যে যদি আমি বলি, রিসেন্টলি আমি উইথ লাভ ফিল্মটার যদি কথা বলি রোম্যান্টিক দিক থেকে, বা আমি যদি কথা বলি আমাদের থ্রিলারের দিক থেকে, যদি কিস কিংডমের কথা বলি, আমি যদি এই যেহেতু বনলতা এক্সপ্রেস ড্রামা ফিল্ম, তো ড্রামার দিক থেকে যদি আমি হোমবাউন্ডের কথা বলি, বা আমাদের এখানে বাংলার যদি আমি কথা বলি ওই ফিল্মটা, ওই সন্তান ফিল্মটা যদি আমি কথা বলি, আমার মনে হয় আরও বেটার একটা ফিল্ম, ঠিক আছে। তো আমার বা প্রজাপতি 2 এর যদি আমি কথা বলি এক্সাম্পল দিই, সেটা আরও হেভি একটা ফিল্ম। বাট বনলতা এক্সপ্রেস আমার জন্য খুব একটা হেভি ওয়ার্ক করেনি, আমার একটা ডিসেন্ট ঠিকঠাক ওয়াচ মনে হয়েছে, ঠিক আছে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই শেয়ার করবেন। যারা ফিল্মটা দেখে নিয়েছেন, যারা দেখেনি তারা অবশ্যই দেখুন, দেখে কমেন্ট করবেন আপনার কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। ফিল্মের পারফরমেন্সে যদি কথা বলি, মোশাররফ করিম মানে ওনার জন্যই ফিল্মটা আরও টিকে থাকে, এবং উনি একাই ফিল্মটাকে বেশিরভাগটা টেনে নিয়ে যায়। তো ওনার ক্যারেক্টারটা বেশ ভালো, এবং উনি প্লেও করেছে এইভাবে লাস্টে ক্লাইম্যাক্সে আপনাকে কাঁদিয়ে দেবে, সেরকম একটা হালকা পারফরমেন্স উনি দিয়েছে। চঞ্চল চৌধুরী তার করার মতো কিছু ছিল না, তার যে তার ক্যারেক্টারটা যেভাবে লেখা হয়েছে সেই হিসাবে সে ঠিকঠাক, তার অ্যাজ সাচ কিছু করার মতো ছিল না। বাট ওকে সাবিলা নূর, শরীফুল রাজ, এদের দুজনের কেমিস্ট্রিটা ওয়ার্ক করে, বাট এদের দুজনের মানে খুব একটা যে হেভি বিশাল সিকোয়েন্স আছে এরকমও না। এবং শরীফুল রাজকে আমি বলবো তেমন একটা স্পেস দিয়েছে এবং সে তার কাজ যথেষ্ট ভালো করেছে। আচ্ছা, শরীফুল রাজের এখানে মায়ের ক্যারেক্টার যে প্লে করেছে ওনার কাজ বেশ ভালো। এখানে এই যে ছেলে মেয়েদের যে প্রেমটা, ইয়াং এজে তাদের প্রেমটা দেখতে ভালো লাগে, বাট সেটাকে খুব হেভি যে মানে একদম ক্লোজার দিয়েছে সেরকম না। তো সব কিছু মিলিয়ে আমার একটা ঠিকঠাক এক্সপিরিয়েন্স, একটা ভালো ফিল্ম, টাইম পাসের জন্য আপনি দেখতে মজা পাবেন। এবং কিছু কিছু এরকম কথাবার্তা আছে যেগুলো আপনি একটু হালকা আপনি ভাববেন, একজনের ছেলে মারা যাচ্ছে কম বয়সে, ঠিক আছে, এখানে একজনের বউ প্রেগনেন্ট, সে তার স্বামীর ক্যান্সার আছে, সে তার মেয়েকে সব কিছু দিতে চায়। তো এইগুলো একটা হালকা একটা ইমোশনাল ভ্যালু আপনি দেখতে পাবেন, বাট ওভারঅল এই ফিল্মটা যে আপনাকে বিশাল কিছু প্রোভাইড করবে এরকম না। আমার কাছে তো এটা মনে হয়নি। আপনাদের কি বক্তব্য অবশ্যই লিখে জানাবেন, যাদের যাদের এই ফিল্মটা কীরকম লেগেছে অবশ্যই জানাবেন। আমার কাছে এটা একটা ঠিকঠাক ফিল্ম, ঠিক আছে, মানে খুব একটা আহামরি আমার কিছু লাগেনি, এবং ইমোশনটা যে বিশাল লেভেলে ওয়ার্ক করছে সেরকমও না। তো এই ছিল আমার রিয়াকশন। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ফিল্মের গান কিন্তু ভালো, ফিল্মের যে কটা গান বা ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজটা কিন্তু দারুণভাবে এখানে এক্সিকিউট করেছে, মিউজিকটা খুব ভালো। তো এই ছিল আমার রিয়াকশন। ভিডিওটা ভালো হয়ে থাকলে যেরকম বললাম করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।